আসসালামু আলাইকুম। আমি একে মাহতাব হোসেন, জমিদার বাড়ির বাতি গল্পের বাকি অংশগুলো নিয়ে আজ আপনাদের সাথে তুলে ধরব। রাসেল ভাইয়ের এই গল্পটি আমি যখন শুনি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই আজ গল্পে কোনো বিলম্ব না করে এখনই আমি গল্পে চলে যেতে যাচ্ছি। সঙ্গেই থাকুন। সেদিন কোনো রকম পার করলেও আসল বিপত্তি ঘটে পরদিন সন্ধ্যাবেলায়। দুপুরের খাওয়া নাওয়া শেষ করে আমি, রাসেল আর মিশু তিনজনেই গ্রাম ঘুরতে বের হই। গ্রাম ঘুরতে ঘুরতে অনেক দূর চলে যাই, কিন্তু অবাক করার বিষয় হলো যত দূরেই যাচ্ছি জমিদার বাড়ি একই স্থায়ী একই রূপে আমাদের চোখের সামনে ধরা পড়ছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে এলো। আমি তখন স্বভাববশতই রাসেল আর মিশুর দিকে তাকাই, কিন্তু অবাক করার ঘটনা, তারা আমার থেকে অনেক দূরে রয়ে গেছে। আমি তাদের থেকে অনেকটাই সামনে এগিয়ে এসেছি। সন্ধ্যা গড়িয়ে এলো ঠিকই, কিন্তু পেছন থেকে আমি তাহসান খানের সেই গানটি শুনতে পাচ্ছি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। এর পরক্ষণে আমি ওদের দিকে তাকাই। সর্বনাশ! ওদের দিকে তাকাতেই দেখি ওদের দুজনেরই চলছে ডিম ডিম আলো জ্বলে যাচ্ছে এবং তারা তেড়ে আসছে আমার দিকে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পালাতে পারলাম না। এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। পাখির ডাকে হঠাৎ আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আমার পাশে সেলিব্রিটি তাহসান খান বসে আছেন এবং তাহসান খানের পিছনেই রাসেল আর মিশু দুজনেই আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কাঁদবো না হাসবো না খুশি হব কিছুই আমি বুঝতে পারছি না। তখন আমি মনে পড়ে গেল আমার তাহসান খানের গানই তো ওরা গাচ্ছিল। আমি যখন তাহসানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনারও? তখন তাহসান মাথা নাড়ালেন। এটাই ছিল আমার গল্প। আমার আর কিচ্ছু মনে নেই।